শাহরুখ খানকে জিদ্দা হারিয়ে দিয়েছিল, শাহরুখ খানকে জিদ্দা হারিয়ে দিয়েছে। আরে ভাই সাব, এ তো বিরাট বড় খবর, এর থেকে বড় খবর হতে পারে না। বন্ধুরা, একটা ছোট জিনিসকে কত কত ইগনোর করে যাই না আমরা আজকের দিনের জেনারেশন। কিন্তু আমার জেনারেশন, আমি আগেও বলেছি, আমার জেনারেশন দেখেছে ক্রেজ কাকে বলে, উন্মাদনা কাকে বলে, মাতামাতি কাকে বলে, ঝড় কাকে বলে এবং বক্স অফিস কাকে বলে। সত্যি কথা, আমি এইটুকু বলবো যে কমার্শিয়াল ছবিতে জিদ্দার নামটা একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেখো, এই চ্যানেলে খুব একটা জিদ্দাকে নিয়ে ভিডিও তৈরি করা হয় না বলে এমনটা ভেবো না যে জিদ্দাকে নিয়ে ভিডিওই তৈরি করি না। আমি জিদ্দাকে নিয়ে আমার সেকেন্ড চ্যানেল, একটা গোটা চ্যানেল দেওয়া আছে জিদ্দাকে। তারপরেও এরকম খবর কেন এই চ্যানেলে নিয়ে এলাম? দেখো, এই চ্যানেলে নিয়ে আসার কারণ হচ্ছে হি ইজ দ্য বস, আর কিছুই না। হি ইজ দ্য বস এমন একটা ইউনিক রেকর্ডের কথা তোমাদেরকে বলবো যেটা ভয়ঙ্কর, এবং সেটা পোস্ট করেছে ইটস জিৎ। ও ওর পেজে পোস্ট করেছে বা প্রোফাইলে পোস্ট করেছে আর কি বলা যেতে পারে। সেটাই আমি তোমাদেরকে দেখাতে চলেছি এখন। জাস্ট দারুণ লাগলো, এক কথায় মানে পুরো বিষয়টা ভেবে দারুণ লাগলো। এবং তুমি জাস্ট দেখো কি লিখেছে। আজকে তো 5 ইয়ার অফ প্যান্থার, প্যান্থারেরও কিন্তু আজকে 5 ইয়ার। হ্যাঁ, তো প্যান্থার ছবিটাও আমি হলে দেখতে গিয়েছিলাম, এবং চেন্নাই এক্সপ্রেস ভার্সেস বস হয় সেই সময়, সেলিব্রেটিং 11 ইয়ার অফ টু আইকনিক ফিল্মস, চেন্নাই এক্সপ্রেস অ্যান্ড বস বর্ন টু রুল। পিন করে কি লিখেছে সেটা আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই, ঠিক আছে? দারুণ লেখা আছে, এটা তোমরা এক্সক্লুসিভলি শুনতে পাবে। বিষয়টা হচ্ছে, ও লিখেছে বলে সেই কারণে আমি তোমাদেরকে বলছি, মানে এটা আগে কেউ বলেছে বলে তো আমার জানা নেই। যাই হোক, 2013 সালে বাংলা বক্স অফিসের রাজায় রাজায় টক্কর হয়। ঈদ উপলক্ষে 8 আগস্ট মুক্তি পায় এই দুই ছবি। 8 আগস্ট না, 9 আগস্ট মুক্তি পায় আর কি। আজকের ডেটে মুক্তি পেয়েছিল, আজকে 9 আগস্ট, আজকে মুক্তি পেয়েছিল। গুগলে তো সেই ডেটটাই দেওয়া আছে। বলিউডের কিং শাহরুখের 70 কোটি টাকার ছবি 227 কোটি টাকা আয় করে। বলিউডের হাইয়েস্ট গ্রসার 2013 হয়। আর এদিকে টলিউডের কিং জিতের বস কলকাতায় চেন্নাই এক্সপ্রেসকেও হার মানায়। ওপেনিং ছিল 74 লাখ, যা ওই সময় ইন্ডাস্ট্রির জন্য হিউজ। তখন সিঙ্গল স্ক্রিনের সামনে পোস্টার পড়েছিল 3 দিনে 2 কোটি বস। ইয়েস, মানে 3 দিনের কালেকশন ছিল 2 কোটি টাকা। ভাবা যাচ্ছে? জাস্ট ক্যান ইউ ইম্যাজিন দ্যাট? কল্পনা করা যাচ্ছে? বাপ রে বাপ, কি ক্রেজ! বাপ রে বাপ! আমি এই এলাকার সেই আওয়ারার ডায়লগ ছিল। দেখো, আওয়ারা হচ্ছে সব থেকে বড় কমার্শিয়ালি হিট একটা ছবি, যেটা জিদ্দার ঝুলিতে রয়েছে 12 কোটি টাকা। এবার দেখো, দেবদার ঝুলিতে প্রচুর বড় বড় ছবি রয়েছে যেগুলো অ্যাডভেঞ্চার ছবি, যেগুলো নট দ্যাট মানে পিওর অন মাস মশালা ফিল্ম। এবং আর আমি যদি দেখতে যাই সেগুলোও কমার্শিয়াল ছবি, কিন্তু আমি বলতে চাই অ্যাডভেঞ্চার ছবি। কিন্তু জিদ্দা কিন্তু অ্যাডভেঞ্চার ছবি না করে, বাচ্চাদেরকে কেটার না করে, ফ্যামিলি অডিয়েন্সকে কেটার না করে, শুধু কমার্শিয়াল ছবি দিয়ে। বস কিন্তু আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল ছবি। বস ছবির ক্ষেত্রে টিকিট ব্ল্যাক হয়েছে। বস ছবি এমন একটা সিনেমা যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে, সত্যি আজকে যখন শাহরুখ খান আসে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে, তখন আমাদের এখানে কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে বিভিন্ন আর্টিস্টরা কান্নাকাটি জুড়ে দেয়, রীতিমতো কান্নাকাটি জুড়ে দেয়। এমা কেন রিলিজ করলো, এমা কেন আমরা শো পাচ্ছি না, এমা কী হবে, আমরা তো পাচ্ছি না, এইটা কান্নাকাটি জুড়ে দেয়। তো জিদ্দা কিন্তু সেই সময় সাহস দেখিয়ে রিলিজ করেছিলেন সেই ছবিটাকে। বস একটা বিরাট ছবি ছিল, এবং সেই অত বড় রিস্কের ছবিটাকে নিয়ে এলেন বস। আর বস হতা হ্যাঁ ভাই, দিল একদম সব বক্স অফিসের খেলা ঘুরিয়ে। ভাই 3 দিনে 2 কোটি, সেটা পোস্টারে লেখা ছিল তখন, আমার এখনও মনে আছে। এবং জাস্ট মানে লোকে পাগলের মতন দেখতে যাচ্ছে বস, অথচ চেন্নাই এক্সপ্রেস রিলিজ করেছে। আজকের দিনে দাঁড়িয়ে তুমি ভাবো, শাহরুখ খান করে সবাই একটা মাতামাতি আছে এখানে, কিন্তু সেটা তখনও ছিল। কিন্তু শাহরুখ খানের কিন্তু কলকাতা কিন্তু শাহরুখ খানের দুর্গ। ডাঙ্কি যতই আন্ডার পারফর্ম করুক, কলকাতায় কিন্তু আন্ডার পারফর্ম করেনি, কলকাতা কিন্তু ফাটিয়ে চলেছে। তো এইটুকু বোঝা যায় যে শাহরুখ খান মানেই কিন্তু বিরাট কিছু আমাদের কলকাতার অডিয়েন্সের জন্য। তারপরেও আর গ্রামে গঞ্জে মফস্বলের কিং, আমরা বলি না যে ওই সিঙ্গল স্ক্রিনের মাস মহারাজা, সিঙ্গল স্ক্রিনের বাদশাহ, এই ডায়লগগুলো, এই ট্যাগলাইনগুলো, সিঙ্গল স্ক্রিনের বস, এটা কিন্তু জিদ্দার জন্য এই জায়গা থেকে এসছে। আরও কিছু আপডেটস তোমাদেরকে দিই যেগুলো খুব ইউনিক, এই এসজিতের ওখান থেকেই লেখা হয়েছে। শোনো, বস বর্ন টু রুল লাইফ টাইম কালেকশন 7 কোটি টাকা ছিল। ভার্ডিক্ট ছিল অল টাইম ব্লকবাস্টার। এই ছবিটি 11টি নমিনেশন পেয়ে 10টি অ্যাওয়ার্ড জিতে নেয়। তারপর 2014 সালে কালাকার অ্যাওয়ার্ড থেকে সুপারস্টার জিতকে কিং অফ টলিউড সম্মান দেওয়া হয়। তো বস একটা এত বড় ছবি, রিলায়েন্স এন্টারটেনমেন্টের ছবি ছিল, এবং গ্রাসরুট এন্টারটেনমেন্ট তো ছিলই তার সঙ্গে, যে আইকনিক বলা যেতে পারে 11 ইয়ার,
সেটি কিন্তু দেখানো হয়েছে। তো যাই হোক, কী কী জিতেছে সেগুলো তো বললাম। ইভেন কি কলকাতার বুকেও বস কিন্তু বেটার শো পেয়েছিল, এবং চেন্নাই এক্সপ্রেস হাউসফুল হয়েছিল, কিন্তু বস তার থেকে বেটার চলেছিল নাকি, এমন কিছু রিপোর্টস বলে। ওরে বাপ রে বাপ, সে দেখেছিলাম। আমি তো মফস্বলে বাড়ি, আমার তো কলকাতায় বাড়ি নয়, আমি আরও বেশি ক্রেজ দেখি। আমি চেন্নাই এক্সপ্রেসের ক্রেজের কথা আমার মনে নেই, সত্যি কথা বলতে কি। তো বসটা আমার মনে আছে, বললাম না, মানে আমাদের নিচে মেস ছিল একদম, সেই সবাই মিলে হুড়মুড়িয়ে সব বস দেখতে যাচ্ছে, ঠিক আছে। সেখানে কিন্তু চেন্নাই এক্সপ্রেস বা বাকি যে ছবি তারা দেখতে যাচ্ছে এমনটা আমার মনে পড়ছে না, তারা দেখতে যায়নি আমার পরিচিত মহলে। এবং গ্রামেগঞ্জে মফস্বলে এটা তোমাদেরকে বলে রাখি, হিন্দি ছবি দেখার থেকে কিন্তু বাংলা ছবি দেখার চলটা বেশি ছিল তখন। এখন যেরকম এই একটা হিন্দি ছবি নিয়ে মাতামাতি আছে, তখন ওটা বাংলা ছবি নিয়ে ছিল। তো ইয়াং জেনারেশন বলো বা তখনকার যারা গ্রামেগঞ্জে মফস্বলে মানুষ ছিলেন, তারা সবাই কিন্তু জিদ্দার ছবিটা দেখার জন্য বেশি এক্সাইটেড ছিলেন, জিদ্দাকে নিয়ে বেশি এক্সাইটেড ছিলেন। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। বস সবসময় বস ইজ সামথিং স্পেশাল। তোমাদের কার কি মতামত জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।